সেভেন সিস্টার্স নিয়ে করা আগের এপিসোডে বলেছিলাম চিকেন নেক নিয়ে আলাদা একটি এপিসোড করব। আজকের এপিসোড চিকেন নেক নিয়ে। তার আগে বলে নেই, গত 15 বছর ভারতের মদতপুষ্ট ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পলায়নের পর নতুন করে একদল ইন্ডিয়ার দাসত্বের দূতি বুঝতেছেন। সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান। আজ আর বেশি কিছু কইলাম না, সাবধান হলে আখেরে আপনাদেরই লাভ। যাই হোক, এবার আলাপে আসি। সেভেন সিস্টার্সের এই 60টি রাজ্যের কথা উঠলেই প্রসঙ্গ আসে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কথা। এই করিডোর ভারতের জন্য খুব সংবেদনশীল একটি করিডোর। চিকেন নেক 60টি বিচ্ছিন্ন রাজ্যের রুট অফ পয়েন্ট হিসেবে কাজ করে যায় বা যোগাযোগ রক্ষা করে থাকে। মাটিতে থাকা মুরগির বাচ্চার দিকে যেমন আশপাশের জঙ্গলে থাকা শেয়ালের সর্বদা সজাগ দৃষ্টি থাকে, ঠিক এই করিডোরের দিকে সর্বদা প্রতিবেশী রাষ্ট্রগুলোর নজর থাকে। মুরগির গলা থেকে ধরলেই সেভেন সিস্টার্স এর প্রাণ হাওয়া হয়ে যাবে। 71 যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ায় ভারত তার একটি শত্রু পাকিস্তানের চোখকে বন্ধ করতে সক্ষম হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তায় লাভ আদাতে তাদেরই হয়েছে। এটি তার মধ্যে একটি, যাক সেটা ভিন্ন প্রসঙ্গ। এই করিডোরকে চিকেন নেক বলা হয় কেন? লেজ শুদ্ধ একটা মুরগিকে ভারতের মানচিত্রের উপর বসালে এই করিডোরটি মুরগির গাড়ের উপরে পড়ে। এজন্য এটাকে চিকেন নেক বলে অ্যাড্রেস করা হয়। এবার আসুন দেখি চিকেন নেকের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান। এই করিডোরটি পশ্চিমবঙ্গের সিকিম এবং ভুটানের মধ্যবর্তী অংশে অবস্থিত এবং এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার। আবার কোনো কোনো জায়গায় এটি আরো কম। আমি আগে উল্লেখ করেছিলাম কোনো কোনো জায়গায় এটি 17 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। চিকেন নেকের উত্তরে চীন এবং দক্ষিণে বাংলাদেশ। এটি ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ভূখণ্ড যা সামরিক এবং বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থাকে অবিচ্ছিন্ন রাখে। এটি চীনের তিব্বত অঞ্চলের খুব কাছাকাছি অবস্থিত, যা ভারতের জন্য একটি গুরুতর স্ট্র্যাটেজিক্যাল চ্যালেঞ্জ। এবার একটু অতীত থেকে দেখে আসি চীনের সাথে যুদ্ধ প্রসঙ্গে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় চীন চিকেন নেক করিডোরের একদম কাছাকাছি পৌঁছে গেছিল, যা ভারতের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি ছিল। তাছাড়া 2017 সালে ডোকলামে ভারত ও চীনের মধ্যে একটি সংঘর্ষ ঘটে, যা চিকেন নেক থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। চীনের রাস্তা নির্মাণের প্রচেষ্টা এবং ভারতের প্রতিরোধ এই অঞ্চলকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল, যদিও এই সংকটটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছিল, কিন্তু মূল দ্বন্দ্বটি এখনো পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। এবার দেখি চিকেন নেক হারালে ভারতের সম্ভাব্য কি ক্ষতি হতে পারে। চিকেন নেক হারালে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভারতের সামরিক প্রতিরক্ষার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। উত্তর পূর্বাঞ্চলের 60টি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স এর সুরক্ষা বজায় রাখা এবং সামরিক বাহিনীর যাতায়াত একেবারে কঠিন হয়ে পড়বে এবং এই দুর্বলতাকে চীন খুব ভালোভাবে কাজে লাগাবে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে চীন ভারতকে আরো দৌড়ের উপর রাখবে। চীন কিভাবে তার প্রভাব বৃদ্ধি করবে? চিকেন নেক হারালে চীন ভারত সীমান্তের কাছাকাছি তার ভূপ্রভাব বাড়ানোর প্রবল সম্ভাবনা আছে এবং চীন তা করবেই। চীন ইতিমধ্যেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। আর ভারত করিডোরটি হারালে চীনের প্রভাব উত্তর পূর্ব ভারতে আরো মজবুত হবে, যা ভারতের স্ট্র্যাটেজিক্যাল অবস্থানকে একেবারে পঙ্গু করে দেবে। একইভাবে হতে পারে বাংলাদেশের বিগত বছরগুলোতে তার সাথে হয়ে যাওয়া আধিপত্যবাদের চূড়ান্ত হিসেব নিকেশের খাতা খুলে বসবে এবং হিসেব নিকেশ চেয়ে বসতে পারে।